স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। শুক্রবার সকালে গঙ্গাসাগরে স্নান সেরে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় ওই যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ১০ জনেরও বেশি মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এরা সকলেই চিকিৎসাধীন। বাসের সকল যাত্রী বিহারের বাসিন্দা। বাসে ৫ জন শিশু সহ ৩৫ জন যাত্রী ছিলেন। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, শুনলাম ফেরিঘাটে তারা ভান্ডারি শোরুমের সামনে মারাত্মক অ্যাক্সিডেন্ট। একটা বিহারের গাড়ি বাস মাল ভাড়ার জন্য আসছিল, আর এশিয়ান পেন্টে আমার লোকাল গাড়ি শায়দ মনে হয় মেদিনীপুর নম্বরের, ওনার পেছনে ड्राइवर किसी कारण एक्सीडेंट कर जाए। गंगा सागर से जा रहे थे अपने घर बिहार जी। उसके बाद क्या हुआ? उसके बाद हम सो गए थे। उसके बाद हमको ना पता ऐसा कैसे एक्सीडेंट हुआ था। আমাদের এখানে আপাততভাবে এখনো পর্যন্ত 25 জন এসছেন ইনজিওর্ড হয়ে, এবং তাদের মধ্যে 4-5 জনের অবস্থা একটু আশঙ্কাজনক এবং প্রত্যেকেরই চিকিৎসা চলছে। প্রত্যেকের ইসিজি, এক্স-রে, সিটি স্ক্যান এবং আলট্রাসোনোগ্রাফি যা যা করার দরকার সব করা হয়েছে। যা ইনজিওর্ড যারা ছিল প্রায় ৪৫ জন বা তার বেশি আমরা এখানে পাঠিয়েছি বিএমসিএইচে। তো এখানে এখন ট্রিটমেন্ট চলছে। আমরা যেরকম খবর পাবো আপনাদেরকে ব্রিফ করব। রাজ্য জুড়ে একের পর এক দুর্ঘটনার ছবি। বারবার সাবধান করা হলেও নিয়ন্ত্রণে আসছে না বেপরোয়া গতি। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক বাসের গতিবেগ কত ছিল বা কিভাবে ঘটল পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।